নজনের মাওরকাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগা অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩৯ মিনিটের মধ্যে মাওরকার দুজন ফুটবলার লাল কার্ড দেখেন। বার্সার এই সহজ জয়েও থাকল বিতর্কের ছোঁয়া। ৪টে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ২০ গোল করা বার্সেলোনার জয় নিয়ে তেমন সংশয় ছিল না ফুটবল প্রেমীদের। দাপটের সঙ্গেই শুরু করেন লামিনে ইয়ামাল, ফেরান তোরেসেরা। তাদের একের পর এক আক্রমণে চাপে ছিল মাওরকার ডিফেন্স। ম্যাচের ৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২৩ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তোরেস। এই গোল নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। ইয়ামালের শট আটকাতে গিয়ে মাথায় চোট পেয়ে বক্সের মধ্যে পড়ে যান মাওরকার অধিনায়ক আন্তোনিও রাইলো। যন্ত্রণায় তিনি ছটফট করলেও খেলা থামাননি রেফারি। ফিরতি বলে শট নিয়ে গোল করেন তোরেস। এই গোলের পর প্রতিবাদে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন মাওরকার মিডফিল্ডার মানু মোরলানেস। হলুদ কার্ড দেখেন তিনি। এর ১০ মিনিট পরেই ইয়ামালকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোরলানেসকে। এর ৬ মিনিটের মাথায় ম্যাচের ৩৯ মিনিটে মাওরকা ৯ জনের হয়ে যায়। লাল কার্ড দেখেন স্ট্রাইকার ভেদাত মুরিকি। বার্সেলোনার গোলরক্ষক গার্সিয়াকে ফাউল করেন তিনি। রেফারি তাকে প্রথম হলুদ কার্ড দেখান, পরে VAR দেখার পর লাল কার্ড দেখান। মাওরকার ১০৯ বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার লা লিগার প্রথম ম্যাচেই তাদের দুই ফুটবলারকে লাল কার্ড দেখতে হলো। প্রথমবার এমন হয়েছিল ২৩ বছর আগে বার্সেলোনার বিরুদ্ধেই। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর খানিকটা গাজোয়ারি ফুটবল শুরু করেন মাওরকার ফুটবলারেরা। তবে মাওরকার ৯ জনের হয়ে যাওয়ার পরই তৃতীয় গোলের জন্য ম্যাচের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে হ্যান্সি ফ্লিকের দলকে। গোলের বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন বার্সেলোনার ফুটবলারেরা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ৪ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করেন ইয়ামাল। হাই নিউজ নেটওয়ার্ক।